ভাইয়ের ছাতুতে কিন্তু আমাদের এই নিয়মগুলো করতে হয়। তোমাদেরও কি করতে হয় অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। তো প্রথমে দেখতেই পারছো যে যেহেতু আজকে মঙ্গলবার ছিল তাই কিন্তু এই যে আমার ছেলে পুজো দিয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, এই যে আমি আমার ভাইয়ের জন্য হচ্ছে জুতো কিনেছি, আর এই জুতোগুলো পরে সেই আনন্দ। তো জুতোগুলো কেমন হচ্ছে তোমরা একটু কমেন্টে জানিও। আরও খুব কিন্তু ছোটাছুটি করছে জুতোগুলো পরে। তো আমরা গিয়েছিলাম আগের দিন রাতে বাজারে। তো বাজারে সেখানে গিয়ে কিন্তু একটু কিছু কেনাকাটি করেছিলাম। আর সেখানে গিয়েছিল আমার নাতি আর নাতির মাকে নিয়ে গেছিলাম, মানে আমার ভাস্তা বউকে নিয়ে গেছিলাম। সেখানে গিয়ে আমরা সবাই কেনাকাটা করেছি। আর আমার নাতি এত অত্যাচার করছিল যে সেটা কি বলবো, মানে আদ্রিকেশ্বরী আর কি। তো এই হচ্ছে আদ্রিকের মা। আর এইখানে আমি দাঁড়িয়েছিলাম, আমি দেখছিলাম, কারণ আমার হচ্ছে কেনাকাটি হয়ে গেছিলো আর ওদের যেহেতু হয়নি, তাই আমি আদ্রিককে নিয়ে কিন্তু একটু দাঁড়িয়েছিলাম। আর দেখতেই পারছো মানে বাচ্চা নিয়ে বাজারে যাওয়া মানে কি বলবো, লোকে শুধু আমাদেরকে দিকেই তাকিয়েছিল। আর এখানে দেখতেই পারছো দুটো আম, মানে একটা বোটাতে আমাদের দুটো আম লাগে। তো এই বছর কিন্তু ঝড় বৃষ্টি হওয়াতে গাছে একটা আমও ছিল না আমাদের, তাই আর কি আমি হচ্ছে কিনে নিয়ে এসেছি। আর বাজারে গিয়ে অনেক খুঁজে কিন্তু আমি এই আমটা পেয়েছিলাম। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমটা পেয়েছি, কারণ আমাদের কারকল পুজো দিতে হয়। আর সেই পুজোতে কিন্তু আমাদের আমটা লাগবে, মানে এক বোটাতে দুটো আম লাগবেই। আর এখানে দেখতেই পারছো আমার ছেলে কিন্তু সুন্দর কিন্তু হনুমানকে স্নান করিয়ে দুধ দিয়ে সুন্দর করে একদম চন্দন দিয়ে তারপরে কিন্তু সিঁদুর লাগিয়ে দিচ্ছে। আর আমার ছেলেও কিন্তু খুব মানে কি বলবো, হনুমানকে খুব ভালোবাসে, তাই ও ধীরে ধীরে যাতে হনুমানজি একটুকু ব্যথা না পায় সেইভাবেই কিন্তু আস্তে আস্তে করে দিচ্ছে। আর সুন্দর করে মালাটাও পরিয়ে দিল, তারপরে কিন্তু ও নিজের কপালও দিচ্ছিল আর একটু হাসছিল। তো একটু তো বদমাইশি হবেই আর কি, চলবেই। তো হনুমানের তো পছন্দ পানকলা, তো পানকলাটাও দিয়ে দিল। আর এখানে হচ্ছে আমি সব রেডি করে দিয়েছি। তো ও হচ্ছে শুধু হনুমানকে পুজো দিবে, আর আমি হচ্ছে ঘরে কারকল পুজোটা দিব। মানে আমাদের ভাই ছাতুর দিন হচ্ছে এই ছাতু দিয়ে আগে কারকল মাকে পুজো দিতে হয়, তারপরে কিন্তু ভাইয়ের হাতে ছাতু দেয়। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট, এখানে সব দেবতাকেই আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর তারপরে হচ্ছে এবার ছাতু দেওয়ার পালা। তো এই হচ্ছে মানে আমার ছেলেকে আমার মেয়ে হচ্ছে ছাতু দিচ্ছে। আর বদমাইশি তো দেখতেই পাচ্ছ, দুজনেই হচ্ছে নতুন জামা পরে নিয়ে যাচ্ছে। যাই হোক, গিফট তো হয়েই গেছে। আর এখানে যে চন্দন দিচ্ছে, আর ও হচ্ছে একটু বদমাইশি, তো একটু মুচকে মুচকে হাসছিল। তো আমার মেয়ে দিচ্ছিল, ওর চিন্তা হচ্ছে গিফট কী দিবে, গিফট কী দিবে, এই একটা ভাবনা। তো যাই হোক, এটা প্রত্যেকের মধ্যেই থাকে, মানে ছোটরা বড়দের কাছে একটু আশা করে। তো গিফটটা হচ্ছে আছে, সেটা পরে আমি দেখাবো নেক্সট ভিডিওতে। তো যাই হোক, ওদের দেওয়া হয়ে গেলো, এবার হচ্ছে আমার পালা। আমি হচ্ছে আমার ভাইকে এবার হচ্ছে ছাতু দিব হাতে। তো ও তো দিবেই না, ওকে ধরে বেঁধে আর কি বসানো হয়েছে দুপাশ থেকে, দেখতেই পারছে। আমার ছেলে হচ্ছে হাত দিয়ে ফেলে দিচ্ছে, ওটা নিয়ম তো ও করতে পারবেই না। আর ওর হচ্ছে মটর খাচ্ছিল, আর আমি ওভাবেই দিচ্ছিলাম, মানে তাছাড়া আর কোনোভাবেই দেওয়া যাচ্ছিল না। আর ওর মা কিন্তু পাশেই বসে মানে লুকিয়েছিল, দেখতেই পারছো তোমরা হয়তো, মানে ওই দিক দিয়ে খাচ্ছে আর এদিক দিয়ে আমি দিচ্ছি। তো আমি জোগাড় দিচ্ছিলাম, ও কিন্তু আমাকে কেমন করে একটা দেখছিল। তো যাই হোক, আমার ভাইয়ের গিফটও আছে, সেই গিফটগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। তো আমি আগে হচ্ছে শুধু এই ভিডিওগুলোই তোমাদেরকে দেখালাম। আর আমাদের মতন তোমাদেরও কি এরকম কারকল পুজো দিতে হয় কিনা, আর তোমরাও ছাতু দিয়েছো কিনা সেটা একটু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে এই ভিডিওগুলো দিতে তোমাদেরকে। আর তোমাদের ভিডিওগুলো অবশ্যই দিবে, আমরাও দেখব। তো সবাই সবারটা দেখতে হবে, সবার পাশে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের কিন্তু মানে কি বলবো, আজকের দিনে কিন্তু আমাদের একদম তেতো খেতে হয়, অনেক তেতো। করলা খেতে হয়, মানে এই যে শুকোর ডাল, আর এখানে হচ্ছে টক ডাল, আম ডাল, আর এখানে হচ্ছে এই যে গিমা পাতা, তারপরে হচ্ছে নিম পাতা, আর এখানে আছে একদম পাট পাতা, লাল শাক, মানে সব কিছু মিশিয়ে চাল কুমড়া ভাজি করব আর কি। তো আমি এইসব কেটে নিয়েছিলাম, পনির, কারণ হচ্ছে আমি রান্না করেছি একটু লেট হয়েছে, তো আমি এগুলোই তোমাদেরকে দেখালাম। তো এখানে একটা সবজি। তো সবাই ভালো থেকো।